হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রায় অনেক দিন হলো বাইতা শাক খাওয়া হয় না, তাই ভাবলাম যে আজকে সকালে আমি বাজারে যাব। টাটকা শাক-সবজি পেতে চাইলে সকালে যেতে হবে। সকালে দেখবেন যে সব টাটকা শাক পাওয়া যায়। তাই আমি আজকে একটু সকালেই গিয়েছি, যেয়ে সেরে এই বাইতা শাক কিনে নিয়ে আসলাম। শীতের দিনে সকালে ভর্তা ভাতও ভালো লাগে, আর যদি টাটকা শাক ভাজি হয় তাহলে দেখবেন যে আরো ভালো লাগে। তার জন্য আমি আজকে টাটকা শাক ভাজি আর কয়েক রকম ভর্তা করব সকালে। আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম গম খেতে অনেক শাক হইতো। এখন এই শাকগুলা তেমন একটা দেখাই যায় না। সবগুলা বাইতা শাক এখন আমি বেছে নিব। এই বাইতা শাক শুধু শাক ভাজি ভালো লাগে না, ভালো আরো লাগে। পিঠালি রান্না করলে ভালো লাগে। বাইতা শাকের পিঠালি চিংড়ি মাছ দিয়ে না হয় টাকি মাছ দিয়ে পিঠালি রান্না করলে সবথেকে বেশি ভালো লাগে। আর অন্যান্য কোনো মাছ বা কিছু দিলে ভালো লাগবে না। নিরামিষও রান্না করা যায়। সবকটা বাইতা শাক কেটে নেওয়া হয়ে গেছে। কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বাইতা শাকের উপরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। দিয়ে এখন আমি বাইতা শাক সেদ্ধ করে নিব। এই বাইতা শাক সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। আর ২ থেকে ৩ মিনিট সময় লাগবে, শাক ভাজতে বেশি সময় লাগবে না। বাইতা শাক আমি ১ মিনিট ঢেকে রেখে দিছিলাম যেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। শাকের মধ্যে যে পানিগুলা উঠেছে আমি সেগুলা ফেলে দিব। ফেলে দিয়ে আমি শাকগুলা ভেজে নিব। শাকের নিচে যদি হালকা একটু পানি থাকে তাহলে কিন্তু শাকের নিচে পানি শুকিয়ে ফেলতে হবে। শাক ভাজতে যখন শাকের পানিটা একদম শুকিয়ে যাবে তখনকার ফোড়ন দিবেন। তাহলে দেখবেন যে শাকটা অনেক সুন্দর ঝরঝরা হবে আর ভালো লাগবে খেতে। শাক আমি ভেজে উঠিয়ে নিয়েছি, এখন ফোড়ন দিব। ফোড়ন দেওয়ার জন্য প্যানের মধ্যে আমি সয়াবিন তেল দিব। তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিব রসুন কুচি। ১ম এ তেলের মধ্যে আমি শুকনা মরিচ ভাজতে ভুলে গেছিলাম। তার জন্য এখনই আমি শুকনা মরিচ ভেজে উঠিয়ে নেব। পেঁয়াজ আর রসুন একপাশে সরিয়ে নিয়ে তারপরে শুকনা মরিচ ভাজলে দেখবেন যে শুকনা মরিচ ভাজি হতে একটু সময় লাগে। তো একটু সময় নিয়ে হলেও আমি শুকনা মরিচটা ভেজে উঠিয়ে নিয়েছি। পেঁয়াজ আর রসুন আমি বাদামি কালার করে ভেজে নিয়েছি। এর মধ্যে এখন আমি বাইতা শাক ভেজে নেব। যদি একদম ঝরঝরা মজা করে শাক ভাজি করে খেতে চান তাহলে ঠিক এভাবেই ভাজি করবেন। শাক ভাজি ফোড়ন দেওয়ার পরেই কিন্তু ভেজে উঠিয়ে নামিয়ে ফেলবেন না। শাক ফোড়ন দেওয়ার পরে আরো কয়েক মিনিটের মতো ভেজে নিবেন। তাহলে দেখবেন শাকটা একটু বেশি মজা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।